আমরা গ্রামের ও জায়গাটার কারণে আমরা সবসময় বন্যার সম্মুখীন হয়ে যাই। ও রাস্তাটা ভাঙ্গার কারণে আমরা সবসময় বন্যার সম্মুখীন হই। প্রত্যেকটা বছর ও জায়গার কারণে আমার ভোগান্তি সৃষ্টি হয়। আর শহরে সঠিক পরিকল্পনা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা খেয়াল রাখবা এবং সঠিক পরিকল্পনাটা গ্রহণ করি যেবারে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এবং বিশেষ করে আমরা গ্রামসহ এই বন্দর যারা আছে যারা মানে পরে রাখি, কারণ মূলত ও গাঙ্গর পানি মারার কারণে সাথে সাথে পানিটা ঢুকে যায়, ঢুকেও পিছিয়ে রাস্তা দলা হয়ে যায়, মানে প্লাবিত হইলে অন্যান্য গ্রামের ঘর বাড়ি ডুবার সম্ভাবনা সৃষ্টি হয়। তো এই দিক বিবেচনায় ও জায়গাটা হইল ইম্পর্টেন্ট একটা জায়গা। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই জায়গাটা বাট করা দরকার এবং উষা করা দরকার। এবং যেহেতু সবসময় ভাঙ্গি যায়, মাটি কাটা ওই গতবার হয়েছে সবসময় ভাঙ্গা, যেহেতু এই জায়গাটা গার্ডওয়াল সিস্টেম করিয়া যে মানে ব্লক বওয়াইয়া বা জেলাও যে একটা মানে সুবিধা মনে করেন তারা করার দরকার মনে করি। যেহেতু সবসময় যেহেতু সবসময় ভাঙ্গে, আর যদি ভাঙতো না আর পানি উনি আইলে ভাঙতো না যে বাটে ও জায়গাটা মেরামত করার দরকার। জেলা ব্লক বইলে হয়তো বা ভাঙতো না, কারণ হইল গিয়া ওসারি নদীর মূল যে মানে নদীর মূল যে জায়গাটা এই সাইড না মহিদপুর সাইড না, নদীর মুড় মারছে, আমরা ও রাস্তার লগেও মুড়টা মারার কারণে পানিটা ঠেলাটা পরে ও রাস্তা দিয়া, আর রাস্তা ঠেলা পড়ার কারণে এই সাইডের লেগে নিচা জমিন, ওখান জমিন আর ও সাইডের লেগা আপনার গাড়া সিস্টেম মানে জমিন নিচা হওয়ার কারণে রাস্তাটা বর পায় না। যেহেতু মুড়া মারছে গাঙ্গরের পানিটা ঠেলার কারণে বা ঠেলা মারে, যেহেতু এই সাইডে কোনো বর নাই তখন ঠেলা মারার কারণে রাস্তাটা ভাঙি যায়। যেহেতু এই সাইডে কোনো ব্লক নাই বা গার্ডওয়াল নাই, শক্তি পায় না, তখন পানির ঠেলা তো অবশ্যই শক্তিশালী, সবই আমরা বেশি জানি। ও ঠেলা কারণে সাথে ভাঙি যায় রাস্তাটা। সো যারাও আর কাম করবো রাস্তার সঠিক পরিকল্পনার মাধ্যমে যে আবার আর সামনে আর ভাঙতো না এবং অনাকাঙ্ক্ষিত বন্যার সম্মুখীন আমরা না হই, যেহেতু ওলার কামটা করা দরকার। আর মানে বন্যা ওই গেলে তো আর যতই আপনি মেরামত করেন না কেন, যতই করেন না কিছু করা থাকে না, বাট মানে যে বন্যাটা মানে হুট করে হইতো এগুলো হইতো না, ওটাও চাই আমরা বালাটা কাম হইতো। ও আশা করি আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করা হইব এবং সঠিকভাবে কাজটা করা হইব, আর আমরা অনাকাঙ্ক্ষিত বন্যার হাত থেকে আমরা মুক্তি পাইমু। তো দেখা যাক কি হয় সামনে দিই।